দিল আমার জোড়া পাখি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ চুম খেয়ে থাকে দিল আমার জোড়া পাখি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ। ওদা তোমরা কি ভাবতেছো এ আমার বাড়ির লোক ফেটেছে? না গো দাদা, এ তো আমার বাড়ির লোক ফাটিয়েছে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ফেলে, ছোট বউ কোলে তুলে সারা যে ঝোলে ঝালে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ফেলে, ছোট বউ কোলে তুলে সারা যে ঝোলে ঝালে। কি যে করি ভেবে মরি, কি যে করি ভেবে মরি, শরীর শুকনো রুটি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ। দাদা গো আমার ফেইটে কি করে দাও, আমি কথা বলতে পারি না। ওদা তোমরা কি ভাবতেছো এ আমার মেরে ফেইটেছে? না গো দাদা, এই শুনলি তোমাদের দেহ টাং করে ঠিক রে উঠবে। দাদা গো আমার তো চুমকে ফেইটে দিয়েছে, আমি কথা বলতে পারি না। ওদা মানুষ চুম খায় না? যেসব দাদারা বিয়ে করে তারা বৌদিদের চুম খায় না? এইরকম বিয়া কিলে চুম হ্যাঁ রে খেয়ে ফেইটে দিচ্ছে। দাদা গো চুমকে ফেইটে দে হয়নি, মুখ ধরে চুনির বস্তার উপর চেপে ধরেছে, কাঁটায় পড়েছে, কাঁটা দপদপ দপদপ করতেছে, আমি কথা বলতে পারি না, জ্বালা করতেছে। ও বাবা ও বাবা, আমি উঠতে পারি না, আমার 12টা বেজে দিয়েছে। ও বাবা তবে দাদা বলি শোনো, কেন আমার চুমকে ফাটাচ্ছে? দাদা মার্কেট আমার খুব একটা বেশি দেনা নি, এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে। দাদা 2 লোকের একদিন ঝগড়া হয়েছে, ওর মতো শুয়ে পড়েছে, আমার মতো আমি শুয়ে পড়েছি। সকালে উঠে দেখি না বউ বেই নাইনি। হ্যাঁ বউ কোথায় গেল, বউ কোথায় গেল? ভাড়া 3টে বৌদি ডেকে বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকা দেনা রে? 10 লাখ টাকা দেনা দেনা বলে তুই পালাচ্ছি? দাদা আমি বলি হয়তো ফিরবে না, 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, যাই 1 বছর হয়েছে, ওই এসার আমার দাবড়াচ্ছে। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার? তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিড়তে, ইচ্ছে নিয়ে পালাবা। তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাঁধে, আয় চলে যাই আমার কাছে আয়। প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি, আজ কি হলো রে আমার? তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিড়তে, ইচ্ছে নিয়ে পালাবা। তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাঁধে, আয় চলে যাই আমার কাছে আয়। দিদি গো কি বলো, 12 বছর বয়সে আমরা তো কুড়কুড়ু নিয়ে এলো। বা আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করলাম। মনে ভাবলাম বয়স্ক ছেলেটি যত্নার্থী করবে, না না মিথ্যে কথা বলবো না, প্রচুর যত্ন করেছিল, সে যত্ন করে ত্রুটি নেই। হঠাৎ একদিন আমার মেজবাসীর বলে, শিলা তোর স্বামী তো 10 লাখ টাকা দেনা। আর কি বলছো? বলে হ্যাঁ, ওর সঙ্গে সাথে কথা সত্যি কথা, পাওনা দ্বারা এ বলে আসতে ও বলে আসতে, এ বলে আসতে ও বলে আসতে। আমার স্বামীর সঙ্গে তিমুল অশান্তি করলাম, অশান্তি করে ভোরবেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম। সেখানে ডিম ঘুরছি, 5,000 10,000 50,000 টাকা পর্যন্ত ইনকাম করেছি। এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি, সেখানে আমি চিল চাই যে ছুটে আসছি, তা ও আমার চেয়ে না, আমার নাম শিলা। শিলা কি যাবানি দেখিয়ে দেবো। দম যদি ফেলেছি এই দম ফেলবি, ফেলে দম। এ তোমার সঙ্গে কি বলা ছিল? কি বলা ছিল? আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। না। তা বিয়েটা করলে কোন আক্কেলে? তুই চলে গেছি কার বলে গেছি রে? তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি? তুই চলে যাবি বলে যাবি নি? হ্যাঁ তুই চলে যাবি বলে হয় কি মোরামাল যা ফেলছে তুই চলে যাচ্ছিস কেন? তোমার তো একটা বড় স্ক্রিনটা মোবাইল কিনে দিয়ে গেছি। এই কিনটাস বড় মোবাইল কি হবে রে? কিনটাস বড় মোবাইল কি হয় রে? আই বলি শোন,
তুই আমার ফেলে দিয়ে চলে গেছি, হ্যাঁ হঠাৎ একদিন রাত 12টার সময় তোর কথা মনে পড়েছে। আচ্ছা আমি দেখে একটু ফোন টোন করে পাইটাই কি, হ্যাঁ। যেই ফোন করতে গেছি হ্যাঁ। সব করে রং নাম্বারে ফোন হয়ে গেছে। আমি বলি হয়তো আমার গিন্নি ফোন করেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? বলে দাদা তুমি আমার চিনবে না। আমি বলি হ্যাঁ কী হয়েছে বলো। বলে আমি বলি, তুমি কোথেকে বলছো? বলে দাদা তুমি আমার চিনবে না, আমি চামড়া কারখানার এই পাকসার কাছে চামড়া কারখানার রূপসরি বলছি। শালা পাকসার কাছে চামড়া কারখানার রূপসরি। আমি দিদি ওখান তো শুধু চামড়া বিক্রি হয়। বলে ওই চামড়া কারখানা আমি রূপসরি। আমি ভালো হয়েছে, কী হয়েছে বলো, ফোন আমি কেটে দিচ্ছি। বলে দাদা ফোন কেটে দিন, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে। আমি একটা কথা জিজ্ঞেস করবো? আমি হ্যাঁ বলো। বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? হ্যাঁ একটা কথা বলেছি। কি বলেছো? হ্যাঁ পাক দিন আমি একটা কথা বলেছি। কি বলেছো? শরীরে ঝাঙ্কারি মারি আমি একটা কথা বলেছি। কি বলেছো? আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি। ওরে। আমার 7 বছরের ছেলে নাই বিয়ে হয়নি। এরা আছে কতগুলো এই চল! দম ফেলবি না, এই ফেলবি না। ফেলো দম। ফটস। যাই ওই কথা বলেছি, হ্যাঁ। সে আমাকে তো পাগলা হয়ে গেছে। হ্যাঁ। বলে দাদা তুমি আর কি করো আর কি করো। হ্যাঁ আমি ফের একটা কথা বলেছি। ফের বলেছো? হ্যাঁ ফের বলেছি। তা তুমি কি বলেছো? দোলা মারি ওই দোলায় তাই জব্দ হয়ে যাচ্ছি। আমি বলেছি একটা কথা। কি বলেছো? আমি বলেছি আমি ট্রেন চালাই। ও বাবা সর্বনাশ, এটা সাইকেল নিয়ে আমার মোড়ে মাথা নিয়ে যেতে পারে না। এটাই টেনশন। এরা ওই যে আমি তো দম ধরে রাখতে বলেছি, ফেলে দাও। ফস। যাই ওই কথা বলে যাই ট্রেন চালাই। হ্যাঁ। বাবা গো সে আমাকে সে পাটে আচার খাচ্ছে, পাটে আচার খাচ্ছে। আমি তুই আচার খাচ্ছ কেন? বলে ব্যামত জ্বালায়। আমি দিদি তোমার কি হয়েছে বলো। বলে দাদা একটা কথা জিজ্ঞেস করো। হ্যাঁ বলো। বলে তুমি আর কি করো আর কি করো। সে ফের জিজ্ঞেস করেছে? হ্যাঁ এটা কথা বলে দিয়েছি ফট করে। ফের বলেছো? হ্যাঁ কি বলেছো? আমি বলেছি হাওড়ার ব্রিজটা আমি নিজে হাতে করেছি। ম্যানেজার সেজেছো? তোর ম্যানেজার আছে? ওই দে আমি তোর বড়ি দম বন্ধ করে রাখি, ফেলে দাও। ফস। যেই ওই কথা বলেছি, বলে দাদা এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ? আমি বলি এই সুযোগ বড়কে নিয়ে ঘরে নি টুক করে ডেকে নেবো, ডেকে নিয়ে গল্প টল্প করে আর ছেড়ে দেবো। আমি বলি এটা অতিথি বাড়ি আসে যত্নের ব্যাপার আছে। হ্যাঁ কুইন্টাল 10 আপেল নিয়েছি, 10 কুইন্টাল আপেল, 10 কুইন্টাল আপেল নিয়েছি আর গাড়ি 5,700 মদ নিয়েছি। একটু কম হয়ে গেছে। নিয়ে ঘরে পর ঢুকেছি, হ্যাঁ তালা মেরেছি। হ্যাঁ বলে যাচ্ছি এত গল্প করা করবো, গল্প করতে করতে কোন টুক করে মরে যাবো নি ঠাওয়ার বাবুনি। আচ্ছা ও সব তারপর কি সর্বনাশটা হয়ে যায়। কি হয়েছে? ওই তেল মালিশ ক্লাবের ছেলেরা দেখা পেয়েছে। কোন মালিক? তেল মালিশ। বাবার চোদ্দ বেশি এরকম ক্লাবের ওই- নাম আমি শুনিনি। ওই তেল মালিশ ক্লাবের ছেলে দেখা পেয়ে মাত্রে ধরে আর আমার বেঁধে দেবে। এই চপ চপ দম ফেলবি নি, এই টুটিয়া পাতে দেবো, এই ফেলবি নি, বেরিয়ে যাচ্ছে, এই ফেলবি নি, ধরে রাখতে পারছি না। এই বেঁধে ফেলে দিতে হবে, দম ফেলবি নি। আম, তা তারা তোর বিয়েটা দিবা, তুই দাঁত খেলে বিয়েটা করে নিলি। এই ওরা কোথাকার কেরা? এই ওরা কোথাকার কে রে? ওরা ছোট বউ কোথাকার কে? তুই আমার সব। না তুমি মিথ্যে কথা বলছো, তুমি সবসময় এরম বলো। কি বাবা যেই বলেছি ছোট বউ কোথাকার কে, কত কচি হয়ে গেছে রে। তুমি হয়তো জানো না আমি কতদিন পরে বাড়িতে এসেছি। হাই কি করবো? আমার বিরাট কিছু ইচ্ছা হচ্ছে। ও ভাই কোথায় যাবো কি করবো? এই দেখো বলো না। আমি কার ডাকবো কোথায় যায়? কেন? ওর নিয়ে বাঘ দিইনি, চুল সব উঠে যাচ্ছে তারা। এটা কথা বলিস? এই দেখো বলো না। ও জামা কাপড় সব ছিঁড়ে দেয়, আমি কার ডাকি বললেন? কমিটির ভাইরা গেল কোথায়? কেন কমিটি ফাইট আছে কি করবে? ওদের কাছে দেখে আর চল যাও ভাই। তোর বউ তা আর ভাল লাগে না, আমি ওরা কি করবে করুক। এতদিন পরে এসে বাড়ি ভালো লাগে না নাকি? এটা কথা বলবো? কি আমি খাবো। খাবে? হ্যাঁ কি খাবে? কি খাবো আমি নিয়ে জানি না। দেখতে পাচ্ছে ওর বউ খাবে না, ও জানে না। না কেউ আজকে দেখেনি। ওই দে ইঁদুরি মতো কি করে দে। কেউ কোথায় নেই। খায়েঙ্গা? খাও না। হ্যাঁ খাবো। কি খাবে? চুম খাবো। কপালে খাও? না কপালে খাবো নি। নাকে? না নাকে খাবো, শিগনি বেরোয়। দাঁতে? না দাঁতে খাবো নি, শক্ত। ঠোঁটে? না ঠোঁটে খাবো নি। পাটি? মুয়া। কেমন লাগছে? তুই সবসময় কি বলে? এই ড্রেসটা তোমায় কে দিয়েছে? আর ছটকিনি আমার সাজিয়েছে। হ্যাঁ? আর ছটকিনি আমার কি সাজায়নি? কি সাজিয়েছে? আমার তো জলে লিবার সাজিয়েছে। ঝালাকে দিলে
বুঝতে পারি না এই করে আয় 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 কি ঝাড়া দিয়ে আশা দিয়ে তাহলে আমি তো আর ভালোবাসি না না। ভালোবাসা কার বলে আমিও দেখাতে পারি। হ্যাঁ আব্বা এই কি কর এই কি ওরে কি হয়েছে বলবি তুই কি করবি এই বলো আমার দুটো বিয়ে করবি এ আগে ডিজাইন এ যা ডিজাইন মেরেছে তোমার নিচের গঙ্গার চান দেখা যাচ্ছে। কোথা কমা সাথে আছে ও শালা হ্যাঁ তো একটা গলে নে এ কি গলে হয়েছে ছোট বরগিন্নি তুমি আমার কি সাজালে গো কেন আমি তোমাকে উত্তম কুমার সাজালাম। কি আশায় বাঁধি খেলা ঘর বড় বউ ছোট বউ আপন তুই হলি পার ও বাবা, কেমনে ধরেছে? এ পাতে, এ কি এই একতারে এ কি বলি আরে দিদা পোদে একতারে কোকতে এ কি গোগা হয়ে গেল নাকি? না না তো কোতে রে এই ভাষা পরিষ্কার কর। শিপতে কি এই শিপতে কি বলেছি ভালো করে একটা কথা বলছি শুনে রাখ। কালকে সকালবেলা যদি এই সংসার তুই আলাদা করে দিয়েছিস হ্যাঁ। তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। গুড ইভিনিং ফক ফক মানে এইটাই তো আমি চাইছি এটা তুমি চাইছো হ্যাঁ। এটা তুমি চাইছো আমি চাইছি হ্যাঁ। কিন্তু আমার সেই ছোট বউ সে চাইছে না। কি বলছে সে বলছে হ্যাঁ। এক সংসার খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ যতদিন না এক সংসার খেয়ে পড়ে ওর একটা ছেলে মেয়ে হচ্ছে হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। গুড ইভিনিং কাউ কাউ কি বলে ও তো ঠিক বলেছে হ্যাঁ। এই সংসারে খেয়ে পড়ে তোমার একটা বাচ্চা হয়েছে হ্যাঁ তাহলে তার তো একটা পয়সা করে দিতে হবে হ্যাঁ তাহলে যতদিন এই সংসারে খেয়ে পড়ে ছোটগিরির একটা বাচ্চা হচ্ছে হ্যাঁ এই সংসার কেউ আলাদা হবে না না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না বলছে কাটার কোথায় না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না জীবন উল্টে কানার সন্ধানে দাদা কেউ সত্যি কথা বলছে না সঠিক পথে চলছে না তাহলে গল্পটা আমি খুলে বলি পাড়ার সবাই মিলে আমার বললো গোপাল দাদা এই দায়িত্বটা নাও না কি দায়িত্ব আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে ভালো হয়েছে তোরা দায়িত্ব দিচ্ছি যেখানে সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না কেন এই দায়িত্বটা দিলে আর বিপদে ফেললি না পাচ্ছি আমি সময় মতো ঘুমাতে আর না পাচ্ছি সময় মতো খেতে দিদি গো আলাদা আমি হব না বলেছি মানে আলাদা আমি হব না। এ কচি ঠাকমা লাবাচ্ছি কেন কি হয়েছে বল কিরে গোপাল তুই চলে এসেছিস হ্যাঁ। ঘটনাটা বলি তুই মন দিয়ে শোন বলে ভাই। একদিন সেই বর্ষদিন আবার হুরুম তুরুম করছে আমি বলি থামো হুরুম তুরুম করা যাবে না এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে যতক্ষণ না আমার একটা হবে এ সংসার আলাদা হবে না। এই এটা তো ঠিক বলেছিস সমস্যা কি হচ্ছে গোপাল রে এই কি রে সেই মা ষষ্ঠীর কি পায় হ্যাঁ। আমার দুটো জমজ হয়েছে আরে বাবা দাদা সন্তান ভাগের সময় আগে গেছিল যার জন্য জোড়া সন্তান পেয়েছে কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল কি বলে? এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে হ্যাঁ। আমার একটা আমার যতক্ষণ আর একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাকমা ঠিক বলে যে গন্ডগোল কি নিয়ে হচ্ছে এই যে নেকাবার কান্না কাঁদতেছে হাই হাই এই যে কাঁদতেছি কেন কি হচ্ছে খুলে বল সে নাকি কি করেছে জানিস গোপাল কি করেছে সে নাকি হলুদ বেড়ে কোচিয়ারের মন্দিরে এই থামতা মন্দিরের নাম কি কোচিয়ারের মন্দির দাদা গো আমার জীবনে এই মন্দিরের নাম আমি শুনিনি সেই মন্দিরে মানত করে হ্যাঁ। নাকি দুটো জমজ হয়েছে। আরে বাবা দাদা এদের খালি বেজোড়ে চলতেছে জোরে আর মিল হচ্ছে না তা গন্ডগোল কি নিয়ে হচ্ছে তুই কি ভেবেছিস গোপাল হ্যাঁ? যতক্ষণ না আমার একটা হবে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না। তুই কি বলি তোর বাবা কি করে যায় আর তুই কত এই, ভাববো? তোরা ঝগড়া তোরা ঝগড়া করবি আমার কথা আরে বাবা ও বাবা গো বাবা কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে আমার মারধর করতি কি হয়েছে খুলে বল কি হয়েছে খুলে বল মানে ভালো করে একটা কথা বলছি শুনে রাখ বল। কালকের ভোরে বেলা সেদিন তুই আর তোর দাদু এই সংসার আলাদা করে দিয়েছিস হ্যাঁ। তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। এ বাবা তোর এরকম কিছু করতে হবে না আমি এসেছি যখন সমাধান করে যাব আচ্ছা কচি ঠাকমা তোর কটা বাচ্চা রে কেন আমার দুটো রে দুটো দুটো বড় ঠাকমা তোর কটা রে
কেন আমার প্রথমে একটা ছিল ফের দুটো তিনটে ও দাদা দুটো তিনটে মানে বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাঙ্গা তোর কটা রে? আরে আমার দুটো রে। দুটো। বড় ঠাঙ্গা তোর কটা বাচ্চা? কেন আমার তিনটে ও দাদা দুটো তিনটে একটা কম হচ্ছে, ভগবান কোথায় পাই, কে দেবে? কেন তুই দে এর আকেল গুলো শোনো, আমি এখানটা বিচার করতে চাই, আমি এখানটা বাচ্চা দিতেছি, আমি বলতে যাচ্ছি যে দেবে সে মানুষটা কোথায়? কেন সে ওই তো ঘরের ভিতরে ঘুম ধরেছে পাকা হাতে এবার আমি যাব মোড়ে ঘুম ধরেছে পাকা হাতে এবার আমি যাব খাবি তোরা লুটে পুটে খাবি তোরা লুটে পুটে অভাব হবে না কাঁদেনি ননু কাঁদেনি, তোর মা কাঁদতেছে বলে তুই কাঁদতেছিস। কোথায় কামড়ে ধরেছে? সকাল তোর খাসনি, তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পয়সা পাবি না পাবি না আমি শুকনো রুটি নয় পরোটা পাবি না পাবি না। দাদু হাতে ডাকি বোতল সেলাইনের বোতল। হ্যাঁ। পাইপে জল কোথায় যাচ্ছে? এ ভোতর এ ভোতর ও শালা গন্ডগোল পাকি দিয়ে এখন ভোতরে ভোতরে জল দেওয়া হচ্ছে। ও ডাকে আমি উঠতে পারবো না। বলি শোনো, হ্যাঁ, বল। আমার যতক্ষণ না একটা হবে এ সংসার আলাদা হবে না। পরিচালক হ্যাঁ। ও যে তুমি আরেকটা দিয়েছো হ্যাঁ। আমার আরো প্যার প্যার করে 3-4টে দিতে হবে এ ছাড়বে নি। ওরে আজ এক সপ্তাহ গিলিমিট আমার হেঁটকে গেছে। এ ডাক্তার শুধু খইতে তোমার গিলিমিটে কই গিলিমিটে কই। আমি গিলিমিটে কোথায় আমি জানি না, আজ হেরে গেছে গিলিমিটে। ও যে যা ও যে চলে গেছে তো কেমন? এই পাইপ তুমি খোলো না, খুলবো না। পাইপ তুমি খোলো জমিতে দিয়ে হাল দেখে যাটাটা ফাল ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল শরীরে দেয় জল ঠিক। ভগবান কবে দেবে হ্যাঁ আমি তোর ওয়াইফ হই ওরম বলতে নি। তুই আমার ওই হ্যাঁ তাহলে আমি তোর হাজবেন্ড হ্যাঁ কচি বরপের বড় বড় ভুলে যা না না তুই সব তোর ব্যবস্থা করে দেব জমিতে দিয়ে হাল দেখে যাটাটা ফাল জমিতে দিয়ে হাল দেখে যাটাটা ফাল ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল শরীরে দেয় জল পেয়েছে লিচু ফল শরীরে দেয় জল ভগবান কবে নিবি আকা এই কি ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। মরুক ওর মতো স্বামীর আমার দরকার নেই হ্যাঁ, স্বামীর দরকার নেই, যাও অত্যাচার করতে দুদিন বাঁচবে কি, তার আগে তো মরে যাবে। হাড় খাবো মাংস খাবো রক্ত নেবো চুষে ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। তার মানে ফাটা ইট পোড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে কিছু ইট বিক্রি হয়। হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সে তো নোনা ধরে যাবে। স্বামী কেটে করবো ভাত নেবো নিচের দিকে। কচি ঠাঙ্গা অসময় চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। আমি পরিষ্কার করে বলতে যাচ্ছি তোর বয়স কত? কেন রে গোপাল, আমার বয়স 20, আর দাদুর বয়স কত? দাদুর বয়স 50। তা জ্ঞানটা তোমার এত কম কেন? হ্যাঁ, কাঁচা মাছ ছেড়ে আর শুকনো মাছ ধরে বসে আছো। তা শুকনো মাছ ধরে তুমি যদি ঝোলো তুমি তো ভেঙে পড়বে। হাড় খাবো মাংস খাবো রক্ত নেবো চুষে ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। স্বামী কেটে করবো ভাত নেবো নিচের দিকে। অসময় চাইলে কি আর মিটবে তোর খিদে? লোহার গায়ে জন ধরেছে, লোহার গায়ে জন ধরেছে, চুম্বক দেবে ছেড়ে। এই গোপাল তুই কি বলছিস ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। এই দেখো, হ্যাঁ, বলো। আমি তোমার রূপসী না, না ভাল লাগে না। তুমি এদের কোনো কথা শুনবে না। তুই যা। তুমি আর আমি চলে যাবো সেই কারখানায়। ছোট নাকি বড় আশা হবে না তোর পুরো খাটের মোড়া থাকবে পড়ে হ্যাঁ, হবে বস্ত হরণ। চপ চপ এই তো ফেলবি না। এই তোর পেছনে মানুষের চুচি দেবো ফেলে দম ফস। কি বলছিলে আমি মরে যাবো, হ্যাঁ। তোরা দুটো সাদা কাপড় পরে বাড়ি বেরবি, হ্যাঁ। ভালো মন্দ মানুষ তো হয়তো কি করবে? তো তো ছিঁড়ে খাবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। দাদু আহ, ন্যায্য বিচার করবো আমি, হ্যাঁ আর একটা ওর দিতে হবে। পারি না আর পারি না। পারি না। আই কেন মরি না ও বাবা। শালা পারি না বললে হবে? যখন দুটো বিয়ে করেছিলি তখন তোর মনে ছিল নি না। ওরা যা চাইবে তো তাই দিতে হবে।
ছোট নাকি বড় আশা হবে না তো পুরো। খাজার বড়া থাকবে পরে হবে বস্ত হজম। কি খেলাম কি পেলাম সবাই আমি এসে নজর বিচার করবো আমি একটাও দিতে হবে রামকৃষ্ণ গানে রেখে, রামকৃষ্ণ গানে রেখে বোকার মরণ পথে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মরে, ছেড়ে দে যাবে। মারবো ওরা যে এমন মারবো গ্রামের বাড়ি দেখবে স্বামী মারা কারবার দেখিয়ে দেবো। তখন থেকে মারবো স্বামী মারা কার বলে দেখিয়ে দেবে। দাদু সত্যি সত্যি দুজনে তোর মেরে ফেলে দেবে, এখানটা থাকতে হবে না, আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি। আয় চল। এই ও না চলে গেলে আমরা কার কাছে থাকবো? তোরা তালগা জড়িয়ে থাকবি। শেষে উঠে পড়ার কথা বলছিস? আমরা কোনো গন্ডগোল করবো না। গন্ডগোল করবি না? না। হ্যাঁ দাদু আর গন্ডগোল করবে না, দেরি করে চলে ও নাকি আর গন্ডগোল করুনি, গন্ডগোল যদি করেছো কোলের স্বামীটা শীতকালে অন্য জনের বাড়ি চলে যাবে। বাবা রে শীতকালে থাকা যে কি যন্ত্রণা আমি জানি। বাবা কত সতীন মানে কি জানিস? কেন শত্রু? ইয়ে বড় ডেঞ্জারাস নি। তা তুই শত্রু হতে চাস না বোন হতে চাস? না দিদি আমি বোন হতে চাই। বোন হতে চাস তো তাহলে কোনো গন্ডগোল করিস না, আজকে থেকে দুজনে জুটে থাকবো। ও গোপাল, এ এই জুটাকে বেঁকে গেছে। এ বিদায় ও সেতু বেঁকে গেছে। তা বড় ঠাকমা যদি অভিমান করে কচি ঠাকমার কাছে চলে যা। কচি বউ, হ্যাঁ বলো তুমি সব কয়টা কথা বলি শুনে নাও। বড় গিনি বেঁকে গেছে, সেই কুরকুর দিচ্ছি। হ্যাঁ বড় গিনি বেঁকে গেছে, হ্যাঁ। সেই উল্টো পাড়ায় কুরকুর দেয়। কেন কুরকুর দিচ্ছি কেন? বড় গিনি সেই বগলে চুল ধরে টান মাথে। হাই! এই বড় গিনি ছোট গিনি, তোমার তো একটা ভাগ একটা কম আছে। হ্যাঁ তোমার কি একটা বাচ্চা লাগবে? আই বলি আই বলি, আই বলছি আই বল। আই বলছি এ গিরগিটি সত্তরে মরবে। না ছেড়বেন তো? না আমার না ছেড়বেন তো? না গো, একটু আমি ছিল বলছি না। তো আর কোনো দিনটা তোমার না ছিড়বো না। তো তোমার এক ফোঁটা বিষয় নেই, কেন? তুই বিশ্বাস খাতো। হ্যাঁ? তুই বিশ্বাস কর দাদা, তোর আমি গা ছুঁয়ে বলছি। যে দেব, ভাতারের শালা বেলা আমি নাকি দাদা নাকি? ই মাল কোথায় থেকে কি? এই দেখ একটা কথা বলবো। হ্যাঁ বল বল বল। আরে অনেকক্ষণ ধরে ভাবছি দেখছি কিন্তু লজ্জায় তেনে বলতে পারছি না। বল। বলি হ্যাঁ বল। কি লজ্জা লাগছে। তোর লজ্জা লাগে? তুই ঘোড়া মুখ মেয়ে, তোর লজ্জা? এই সামনে কেউ আছে কি দেখো তো? না দেখেনি। হ্যাঁ সামনে আছে, তবে ওগুলো মানুষ নয়, কারা? ও সব মৌমাছি। এই এত মাথা মো হ্যাঁ সব বড় বড় ডাঁশ মৌ। বলি হ্যাঁ বল আই একটু দেখে না বলি। বল 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 বল। বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো হেই! আছে? হ্যাঁ হয়েছে নে। এই চলে এসেছে। ইয়ে বলতে রে সাবর দিচ্ছে, পাইপটা কোথায় লাগানো আছে। আবার ফের বলতেছি এই দুনিয়ায় বিয়ে কেউ দুটো করে নে, ঠিক। তাদের এরম পাইপ পরে ছাড়তেছে। হ্যাঁ রে একবার বিশ্বাস খাতো ঘোড়া মুখ মেয়ে। তোমার লাগে না? হ্যাঁ তোমার লাগে না? এই আমার না ছিড়বেন তো? না এই গোপাল আমার না ছিড়বে না। দাদু হ্যাঁ। আর গন্ডগোল করবে না, দেরি করিনি। খুঁজে ফেল। ও সর্বনা পাইপ খুলেছে এই গোপালে অ্যাম্বুলেন্স নার্সিংহোমে নিয়ে যেতে হবে। হ্যাট! সবে আমি জমিতে হাল নামিয়েছি। ও কথা পড়া তোমার কিছু হয় না, তোমার সব অভিনয় করছিলে। হ্যালো 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 ফস ফস। ও সর্বনা তুমি তাহলে এত নাটক করছিলে? হ্যাঁ। তা তোমার এত নাটক শেখালো কে? গবলে ও সমাধানের বাজা, তুমি তাহলে গন্ডগোল পাকাচ্ছ? অবশ্যই ঠাকমা, দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি চিন্তা ভাবনা করলাম একটা কিছু করতে হবে, তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা ঠাকমা, আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কারো সংসারে অশান্তি হয়ে থাকে নিজেরা যদি সমাধান করিনি তাহলে তো বাইরের লোকে ডাকার আর কোনো দরকার নেই। আমি চাই তোরা সুখে শান্তিতে থাক। এই দাদু আমি চলে যাচ্ছি। হ্যাঁ। যদি কোনো গন্ডগোল করে কি করবো? টুক করে আমার কাছে ফোন করবি। পুরো একদম। এসে এমন জায়গায় ঘা দেবো তালা পুরো খুলে দিয়ে আমি চলে যাব। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাইনি। তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না ভালোবাসো না ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম তুমি আকাশে রয়ের মতো পাল্টে গেলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে। শিলা, যে দিনের যন্ত্রণায় আমি বাইরে বেরোতে পারিনি সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম গো, কিন্তু তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি, এ ভুলে কোনো ক্ষমা নেই, এ ভুলে কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধকারের পথ থেকে আজকে আমার আলোর পথে এনেছো না, তুমি যদি আমার পাশে থাকো আমি যে বড় একা হয়ে যাবো গো শিলা, আমি যে বড় একা হয়ে যাবো। তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই গো শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে রাজু, দিদি রে, কোনো গন্ডগোল নয়। না দাদা, স্বামীর যত দোষ ভুল ভুলে গিয়ে আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, ভুল ভেঙে
গেলে কাছে আসবে আমি জানতাম সবে হয়ে যে তোমার এত ভালোবেসেছি একদিন জানি কাছে আসবে জানতাম তুমি আসবে ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমার নতুন করে চিনতে পেরে আমার নতুন করে চিনতে পেরে তোমার দু চোখে জলে ভাসবে দয়াল জানতাম তোমরা আসবে ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম